আমি সৎ মানুষ না ভাই, সততা রাখতে চেষ্টা করতেছি ভাই। আমি এক গুনাহগার বান্দা ভাই। মাংস ভালো এবং খুব সুস্বাদু। দাম কমলে প্রথমে আমি কমাবো, আপনার কাছে আমার ওয়াদা। ছটা হবে ভাই। ছয়টাই মনে হয় আছে নাকি স্টকে? হ্যাঁ, একটা স্টকে আছে, পাঁচটা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। অনেক দূরে তো মোহাম্মদপুর বরিশাল, আজকে একটা বরিশাল একটা লোক এলো 10 কেজি মাংস নিয়ে গেল। যারা কমে দিতে পারে না তারা এই ধরনের কথা বলে, বেশি মুনাফা করতে গেলে এই ধরনের কথা আসে। এখন আজকে নিয়ে খেয়ে দেখি, তারপরে আপনাদের ডিএসএস ওখানে কেমন কি দামে বিক্রি হচ্ছে? ওখানে তো অনেক বেশি। গুজবে কান দিলে আপনাদের ক্ষতি হবে, আমাদের কিছু হবে না। আমাদের কি একটা গরু বিক্রি করবো, সমস্যা নাই। একটু বেশি চলবে ভাই। আরেকটা রান থেকে একটু দিয়ে দিচ্ছি, রানের চেয়ে ভালো হবে। রানের চেয়ে খুব ভালো। একটু রানের থেকে দেন। এটা খালি গোছ আছে, খালি গোছ দিচ্ছি। চর্বি থেকে দিয়ে চর্বি নাই ভাই, চর্বিতে কম গেছে। আমি দেখাই দিচ্ছি। এটা দেন আর এটা রাখেন। এরকম গোছ হয় ভাই, এটা দিয়ে ওটা রেখে দেবো। আপনি খুশি থাকেন। একটু চর্বি নেই আপা, গোছে একটু চর্বি নেই। দর্শক, আজ আমরা আবারও আরেকটি নতুন পর্ব নিয়ে হাজির হলাম ইকবাল ভাইয়ের গরুর মাংসের দোকানে। আজকে আমরা জানবো ইকবাল ভাই কেমন ধরনের গরুর মাংস বিক্রি করছেন এবং কতগুলো আজকে জবাই হলো সে সম্পর্কে আমরা ডিটেলস তুলে ধরার চেষ্টা করব। দর্শক চলুন, আমরা কথা না বাড়িয়ে আমরা ছোট্ট করে একটু ইকবাল ভাইয়ের সাথে একটু কথা বলি, তারপরে সাধারণ ক্রেতার আছে ওনাদের সাথে আমরা কথাই বলে আজকের মতো এখান থেকে বিদায় নেব। ইকবাল ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন মিয়া ভাই? আলহামদুলিল্লাহ ভাইয়া। কতগুলো জবাই করলেন আজ ভাই? 5টা ভাইয়া। 5টা জবাই হয়ে গেছে। টার্গেট কতগুলো ভাই আজকে? টার্গেট আরো একটা আছে, 6টা হবে। হ্যাঁ, আর একটা না? তাহলে মোটামুটি 6টা টার্গেট আজকে। জি ভাইয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার ভাই ভিডিওটা তো করলাম, অনেক রেসপন্স পাইলাম, অনেক কিছুই বলে, অনেক কিছুই শুনে। কেমন লাগতেছে আপনার কাছে? আলহামদুলিল্লাহ ভাই, খুবই ভালো লাগতেছে। সাধারণ ক্রেতারা তো আপনার উদ্দেশ্যে অনেক কিছুই বলে, তাদের সম্পর্কে কিছু বলতে চান কিনা? ভাই, আমি আমাদের ক্রেতাকে ধন্যবাদ জানাচ্ছি, যেহেতু মানুষরা অনেক দূর দূরান্ত থেকে আসছে। আর সবচেয়ে বড় কথা, আমাদের পছন্দের মতো নিয়েছে, আমাকে খুব প্রশংসা করতেছে। ইজ্জতের মালিক আল্লাহ ভাই, ইজ্জত আল্লাহ দিছে। আপনারাও ইজ্জত রাখবেন, তাহলে আমরা আসবো। আবার যে ইজ্জতটা হারা যাবে তখন কিন্তু আর আমরা এখানে আসবো না। এটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে। এটা আমি কিন্তু বারবার বলতেছি, আমি যে মানটা পেয়েছি এটা ধরে রাখবো। দরকার আমি ক্রেতাকে বলবো ভাই আমি 20 টাকা বাড়িয়ে দেবো, কিন্তু এই মানটা আমি ছাড়বো না, এটা ধরে রাখবো। কারণ মানুষের সুনাম অর্জন করতে কিন্তু অনেক সময় কিন্তু বেগ পেতে হয় ভাই, কিন্তু ভাঙতে কিন্তু মুহূর্তের মধ্যে ভেঙে যায়। যেমন আমরা যেটুকু হোক আমরা তুলিছি, আবার কিন্তু আমরা নামাইতেও কিন্তু খুব সোজা কিন্তু ব্যাপারটা। উঠতে যতক্ষণ সময় লাগে, নামতে 1 সেকেন্ড সময় লাগে না, তো বেশি সময় লাগবে না ভাই। ওনাকে 1465 চাই যে সাধারণ মানুষ 2 টুকরা গরুর মাংস খাক। হ্যাঁ হ্যাঁ ভাই, অবশ্যই অবশ্যই। বুঝতে পারছেন ভাই? সাধারণ মানুষ আমার কাছে প্রায় 90% আসতেছে। আমরা এটা চাওয়া, আমাদেরও এটা চাওয়া যে ইকবাল ভাই একজন সৎ মানুষ, উনি সৎভাবে ব্যবসা করেন এবং সাধারণ মানুষকে একটু কম টাকায় গরুর মাংস খাওয়া। আমি সৎ মানুষ না ভাই, আমি সততা রাখতে চেষ্টা ভাই। করতেছি। হ্যাঁ, এটাই আমি বলতেছি ভাই, সততা রাখতে চেষ্টা করতেছি ভাই, আমি এক গুনাহগার বান্দা ভাই। এটা কিন্তু একটা সেবা ভাই, আপনি যদি ভালোভাবে সেবা করেন তাহলে কিন্তু এর রেজাল্ট পাবেন। ঠিক আছে আচ্ছা, ভাই? ঠিক আছে ভাইয়া, আমি চেষ্টা করব যাতে সবচেয়ে বেশি আপনাদেরকে ধন্যবাদ দিচ্ছি যে আপনারা তুলে ধরছেন। আমার দূর দূরান্ত থেকে মানুষ আসতেছে, এর প্রথম অবদান আপনাদের কাছে, ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। ঠিক আছে ভাই, 620 টাকাই তো নাকি ভাই? 620 টাকা। কম কম কি করার চিন্তা ভাবনা আছে ভাই? এটা দিয়ে দেবো নাকি ইকবাল ভাই? ভাইয়া বলে এর মধ্যে কি একটু কম টম করার চিন্তা ভাবনা আছে? সবাই তো একটু কম টাকায় বেশি শুরু করলো। না না, কমানোর চিন্তা ভাবনা নাই, তবে প্রতিদিন একটু দাম বাড়তেছে, যেহেতু ডিসেম্বর মাস তো কৃষকরা ধান কাটতেছে, এখন হাটে গরু কম উঠতেছে। এখন একটু মানে দাম একটু বেশি বেশি হচ্ছে। দাম তো কমলে অবশ্যই কম খাবেন না? 100 বার দাম কমলে প্রথমে আমি কমাবো, আপনার কাছে আমার ওয়াদা। ধন্যবাদ ভাই, ধন্যবাদ। দর্শক, আমরা এতক্ষণ ইকবাল ভাইয়ের সাথে কথা বললাম। যেহেতু ইকবাল ভাই কেমন ধরনের গরুর মাংস দিচ্ছে, আমরা কিন্তু ওপেনলি কিন্তু আপনাদের ভিডিওতেও দেখাচ্ছি যে উনি কেমন ধরনের মাংস গরু জবাই করতেছে এবং কেমন ধরনের মাংস পাচ্ছেন সে সম্পর্কে আপনারাও কিন্তু বিভিন্ন মতামত দিচ্ছেন। আমরা চাই ইকবাল ভাই আরও একটু কম দামে সাধারণ মানুষকে সুন্দর গরুর মাংস খাও, এটি আমাদের কামনা। ঠিক আছে ইকবাল ভাই, 10 টাকা। ভালো থাকেন ভাই ইকবাল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ধন্যবাদ ভাই। ধন্যবাদ ভাই। আসেন ভাই, কেমন? এদিকে আসেন ভাই, একটু কথা বলে।
কোথা থেকে আসলেন ভাই? আমরা আসছি মিরপুর 1 থেকে। মিরপুর 1 থেকে আসলেন? হ্যাঁ। মিরপুর 1 কেমন দাম চলছে? দাম বেশি। কত করে বিক্রি করতেছে? কত 700 800 এরকম। 700-800 এরকম বিক্রি হয়। আর এখানে 620। এর আগে কি এখান থেকে মাংস নিয়েছেন? এখান থেকে হ্যাঁ বহুত নিয়েছি বহুত নিয়েছেন? হ্যাঁ কেমন মাংস? মাংস ভালো এবং খুব সুস্বাদু। মাংস সুস্বাদু এবং ভালো মাংস পাচ্ছেন। উনার ব্যবহারও ভালো। ব্যবহারটাই আসলে মেইন মানুষের। ব্যবহার ব্যবহারটা ভালো থাকলে এটাই হলো সবচেয়ে ভালো। উনি যেটা বলে সেটা করে। আচ্ছা। কেজিতে কি পরিমাণ চর্বি হার পাচ্ছেন? না অল্প দেয়, বেশি দেয় না। বেশি দিচ্ছে না? না দিচ্ছে না, উনি খুব ভালো। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাই কিনতে আছে, ক্রেতাও বেশি, উনি বিক্রি করে ইয়া করে। আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। ঠকায় না। ঠিক আছে ধন্যবাদ। সবাই উনার থেকে নিতে পারে। বাহ, খুব ভালো। আপনি তো খুশি আছেন তো? হ্যাঁ খুশি, ঠিক ইনশাআল্লাহ। আছে ভাই, ধন্যবাদ। দর্শক, আমাদের এখানে এক আপা চলে আসলো, এক ভাই চলে আসলো, এটা আমরা একটু কথা বলি। দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সাধারণ ক্রেতারা তাদের চয়েস অনুযায়ী কিন্তু এখানে গরুর মাংস বেছে নিচ্ছে এবং তাদের চয়েস অনুযায়ী কিন্তু মাংস পাচ্ছে কিনা সে সম্পর্কে আমরা ডিটেলস তুলে ধরার চেষ্টা করছি। ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো। কোথা থেকে আসলেন ভাই? আমরা হচ্ছে কালশির মোড় থেকে। কালশির মোড় থেকে আসলেন। এই যে ইকবাল ভাই এখান থেকে কতদিন ধরে মাংস নিচ্ছেন? আমরা প্রত্যেক শুক্রবার করে আসি, 5 কেজি করে নেই। প্রতি শুক্রবারে 5 কেজি করে দিচ্ছেন? জি। ইকবাল ভাই কি ভালো মাংস দিচ্ছে ভাই? জি মোটামুটি ভালো। যদি ভালো দেয় তাহলে ভালো, আর যদি খারাপ দেয় সেটাও বলবেন ভাই। না মোটামুটি ভালো দিচ্ছেন। জি। কেজিতে কি পরিমাণ চর্বি হার পাচ্ছেন? একটু কমে পাওয়া যায়। কমে আছে? জি। আমরা তো দেখি বিভিন্ন জায়গায় একটু চড়া রেটও গরুর মাংস বিক্রি করা হচ্ছে, এখানে একটু কম টাকায় আমরা পাচ্ছি। জি কমে। খুশি আছেন তো নাকি? আলহামদুলিল্লাহ। ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই কেমন আছেন ভাই? আজ কয়টা জবাই হলো ভাই? 5টা ভাই। 5টা? আজ কয়টা হবে? আরেকটা হবে। আরেকটা হবে? পরে একটা হবে। মোটামুটি 6টা আজকে নাকি? 6টা হবে ভাই। 6টাই মনে হয় আছে নাকি স্টকে? হ্যাঁ একটা স্টকে আছে, 5টা হয়ে গেছে। আচ্ছা। এই মাংসটা যে কাটছেন কোন পার্টের এখানে? এটা পুটের মাংস, সিনার পাশেরটা। হ্যাঁ রানের নিচে থাকে। আজকে কি সবগুলো ধামর জবাই করলেন নাকি সারও ছিল? ভাই হ্যাঁ সব দামর ভাই, সব দামর। হ্যাঁ সবগুলো ধামর ছিল। হ্যাঁ। মাংসের কোয়ালিটি আজকে তো মনে হয় কি কেমন মনে হ্যাঁ, হচ্ছে? ভালো আছে ইনশাআল্লাহ। মাংসের কোয়ালিটি খারাপ না, দেখেন সারার মতন কোয়ালিটি। দর্শক আমরা এখানে দেখাই, এটা হলো কি চাপের না? চাপের পুট। চাপের পুট। হ্যাঁ। দেখেন কেমন ধরনের মাংস পাওয়া যাচ্ছে আমরা দেখাচ্ছি। ঠিক আছে দেখেন। কি অবস্থা ভাই, কেমন আছেন? আসসালামু আলাইকুম ভাই। কিরকম কাটাকাটি হচ্ছে? কত কিলো দিচ্ছেন এখানে? এখানে 5 কিলো। ভাই নিচ্ছেন তো 5 কিলো। আজকে কি কয়টা জবাই হলো ভাই? 5টা। 5টা। এই যে আপনাদের এখান থেকে যে এখন মাংস সংগ্রহ করতেছে, কোথায় থেকে লোক আসতেছে এখানে? অনেক দূরে আইতেছে, অনেক দূরে। মোহাম্মদপুর, বরিশাল। আজকে একটা বরিশাল একটা লোক আইলো, 10 কেজি মাংস নিয়ে গেল। 10 কেজি মাংস নিয়ে গেল। হ্যাঁ আজকে আর একটা জবাই হবে নাকি? জি একটা। এই যে মাংসটা দিচ্ছেন এখানে কোন পার্টের মাংস এটা? এটা চাপ দিছি, রান দিছি, সিনা দিছি, মিলাই দিছি না। বিভিন্ন পার্ট মিলে দিলেন? বিভিন্ন পার্ট মিলে দিলে তো ভালো নাকি? হ্যাঁ ভাই নিল তো নাকি? জি। ভাই যে মাংসটা নিলেন কেমন মনে হচ্ছে? মোটামুটি ভালো। আপনার চয়েস অনুযায়ী তো নিতে পারলেন নাকি? জি। এখানে বিভিন্ন জায়গার মাংস নিলেন কেন, কারণটা কি? ভালো লাগছে তাই নিলাম। বিভিন্ন জায়গার মাংস মানে একত্রিত করলে কি মজা লাগে একটু বেশি নাকি? হ্যাঁ জি। আচ্ছা। কোথা থেকে আসছিলেন? আমরা কালশি থেকে আসছি। কালশি থেকে। মেয়ে ভাই কোথা থেকে আসলেন ভাই? আমি এখানকার লোকাল। ভাই মেয়ে ভাই। আসসালামু আলাইকুম ভাই। সালাম। কালশি থেকে আসলেন না? না আমি এখানকার। এখান থেকে। এই যে আমাদের ইকবাল ভাই তো মোটামুটি 620 টাকায় গরুর মাংস বিক্রি করতেছে, কেমন মান কেমন পাচ্ছে? না ভালো, সব প্রায় সবাই নেই, ভালোই প্রায় সময় নিচ্ছেন এবং ভালো মানের মাংস তো পাচ্ছেন নাকি? হ্যাঁ ভালো। মাংসের টেস্ট আছে না? মাংসের তো টেস্ট থাকবে। আমরা বিভিন্ন জায়গায় শুনি যারা কম টাকায় গরুর মাংস বিক্রি করে ওই মাংসটা নাকি রান্না করার পরে একটু ছোট হয়ে যায়। ইকবাল ভাইয়ের কি এরকম ঘটনা ঘটেছে নাকি? আসলে এই ধরনের কথা যারা বলে, যারা কমে দিতে পারে না, তারা এই ধরনের কথা বলে। বেশি মুনাফা করতে গেলে এই ধরনের কথা আসে। এই ধরনের কথা যারা আসলে বেশি বিক্রি করো ঝামেলা, আবার কম টাকায় বিক্রি করো ঝামেলা। আমি তো প্রায় কিনি, আসলে এই ধরনের কিছু পাই না। যে কথাগুলি
অধিক মুনাফা করার জন্য যারা বলে এই কথাগুলো তারা বলে। আসলে ওনারাই এই কথাগুলো বলে, কারণ আমরা নিজেদের মধ্যে নিজেরাই আসলে এগুলো আমরা সরাসরি এগুলো কোনো ঠিক না। আসলে এগুলো ঠিক না ভাই। মানে অধিক মুনাফা ভালো না, কম মুনাফা বেশি সেল, এটার মধ্যে একটা শান্তি আছে, মানুষের ভালোবাসা পাওয়া যায়, শান্তিও পাওয়া যায়। অবশ্যই সাধারণ মানুষ খেতে পারতেছে, ওনারা তো একটু অবশ্যই খুশি হবে। অবশ্যই অবশ্যই। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আমরা এখন আছি ইকবাল ভাই গরুর মাংসের দোকানে। সাধারণ ক্রেতাদের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করি, কেমন ধরনের মাংস পাচ্ছেন। মিয়া ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথা থেকে আসলেন ভাই? আমরা তো ভাই মিরপুর 12 কালাপানি গার্মেন্টস থেকে। মিরপুর 12 থেকে আসলেন। এই যে আমাদের ইকবাল ভাইয়ের এখান থেকে কতদিন ধরে মাংস নিচ্ছেন? অনেক দিন থেকে। কেমন মাংস পাচ্ছেন ভাই? ভালোই, আসলে ভালো দিচ্ছে। অবশ্যই আমরা সবসময় নিই, প্রত্যেক জুম্মার থেকেই নিই। প্রত্যেক জুম্মার দিনে নিচ্ছেন না? এই যে এখনো আসলাম নিতে। আপনাদের ওই এলাকায় কেমন দাম পাইছেন? আমাদের এরিয়াতে এখন মনে হয় 720, 730 না 40 এরকম ছিল। এরকম কেনাবেচা করছে না? ঠিক আছে ভাই, ধন্যবাদ ধন্যবাদ। মিয়া ভাই কোথা থেকে আসলেন? একই জায়গা থেকে আসলেন? হ্যাঁ সেম সেম। কতদিন ধরে নিচ্ছেন এখানে? ওই যে ওহে নিতে আছে, ওই আমাকে নিয়ে আসছে। ঠিক আছে ভাই, ধন্যবাদ। এই যে আমাদের একটু মিয়া ভাই আসলো, মিয়া ভাইয়ের সাথে একটু কথা বলে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন মিয়া ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাই বলে ইকবাল ভাই ভালো গরুর মাংস দেয়, আসলে কি সত্যি? এই জন্য তো আসলাম, আজকে প্রথম নিতে আসলাম ইকবাল ভাইয়ের এখানে। এখন নিয়ে দেখি কিরকম। কোথা থেকে আসলেন ভাই? আমি মিরপুর ডিএসএস থেকে আসলাম। মিরপুর ডিওএসএস থেকে আসলেন? জি জি। আচ্ছা, কিভাবে জানলেন যে এখানে আমাদের ইকবাল ভাই? ইউটিউবের মাধ্যমে আর কি ইউটিউবের মাধ্যমে জানলেন। দেখেন আসলে মান কেমন রাখে, যদি খারাপ দেয় তাহলে কিন্তু অবশ্যই কমেন্টস করবেন। হ্যাঁ অবশ্যই। আমাদের ইকবাল ভাই কেমন ধরনের মাংস দিচ্ছে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এবং উনি কেমন ধরনের গরু জবাই দিচ্ছে এটা তো জানেন অবশ্যই। হ্যাঁ জানি। দেখছেন তো অবশ্যই নাকি? হ্যাঁ হ্যাঁ। এখন আজকে নিয়ে খেয়ে দেখি, তারপরে আপনাদের ডিএসএস ওখানে কেমন কি দামে বিক্রি হচ্ছে? ওখানে তো অনেক বেশি, ওখানে 800 টাকা 800 টাকা 780 টাকা। আর এখানে 620, তাহলে মোটামুটি তো প্রায় 200 টাকা ভাই কম বেশি। হ্যাঁ ঠিক আছে ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আমরা এখানে দেখানোর চেষ্টা করছি যে সাধারণ ক্রেতারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে কিন্তু গরুর মাংস সংগ্রহ করছে, আমরা সেটা তুলে ধরার চেষ্টা করলাম। খাইলে তো সমস্যা। মেয়ে ভাই চয়েস অনুযায়ী তো নিতে পারছেন নাকি? হ্যাঁ হ্যাঁ দিচ্ছে মোটামুটি। দিচ্ছে না? যেটা চাচ্ছেন ওটাই দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ। কত কিলো নিচ্ছেন? আমি 5 কেজি নিব। 5 কেজি নিচ্ছেন, বাহ ভালো, দেন ইনশাআল্লাহ। দর্শক, আমরা এখন আছি হলো ইকবাল ভাই গরুর মাংসের দোকানে। ইকবাল ভাই, ছোট্ট করে একটা জিনিস জানি, আপনি যে গরু দেখালেন গাবতলী হাটে, তারপরে মেপো মানুষকে দেখালেন, এটা আপনার কোনো ক্ষতি হয়েছে নাকি ভালো হয়েছে? আমার তো ভালো হয়েছে, হ্যাঁ আমার তো ভালো হয়েছে। আপনার স্বচ্ছতাটা একটা ব্যাপারটা পেয়ে গেছে তো নাকি? জি জি। আমি আপনাকে যেহেতু কথা দিয়েছিলাম, বা আমি যে কটা গরু কিনবো দামও বলে দেবো, একদম মেপেও দেখাই দেবো। আমি আমার ওয়াদা আপনার সাথে পূরণ করেছি। আর আপনিও যে দর্শককে বলছেন, আপনি দর্শককে পার্ট টু পার্ট বলে দিয়েছেন, ঠিক আছে না ভাইয়া? আমি তো A to Z বলে দিছি, এবং আপনি বলতে চাচ্ছেন আমরা ইনশাআল্লাহ পুনরায় আবার আরেকদিন দেখানোর চেষ্টা করব, ঠিক আছে ভাই? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই, চলবে। আচ্ছা 1130। হ্যাঁ আচ্ছা দিচ্ছি ভাই। ঠিক আছে ভাই, ঠিক আছে। কেমন ধরনের গরু জবাই করতেছেন দেখালাম, তারপরে মাংস মেপে দেখালাম। সাধারণ ক্রেতারা যা যা বললো, এতে কি আপনারা খুশি না খুশি? অবশ্যই খুশি। এখন একজনের যদি সুনাম হয় তো দুজন বদনাম করবেই, এটা হবেই, এটা হবে ব্যাপার। তাদের কথা আমরা কানে দিচ্ছি না। কেউ ভালো করলে পারে, কিন্তু ওটা কিন্তু একটু একজনের ভালো একজন দেখতে পারে না। আপনার স্বচ্ছতা যে একটা ব্যাপার আছে সেটা দেখাইছেন। জি জি। আমরা এখন একটু আপনার মাধ্যমে একটু জানবো কোন ধরনের মাংস, একটু আমরা দুই একটা পিস একটু মাংস দেখতে চাই, আমাদের একটু ক্যামেরার সামনে একটু দেখান। এটা হচ্ছে পুটের মাংস। পুটের মাংস। হ্যাঁ, এই মাংসটা কেমন টেস্ট হবে, কেন টেস্ট হবে? এই মাংসতে অনেক টেস্ট হয়। এইসব মাংসতে দেখাচ্ছি, এই যে সব থেকে বেশি টেস্ট হয় এই যে মাংসতে, এই পাতলা মাংস। হ্যাঁ পাতলা মাংসতে। এগুলো পাতলা মাংস রান্নার পর এগুলো ফুলে যায়। আসলে কি ফুলে? হ্যাঁ। আমি কিন্তু এরকম একটা বোকামি করেছি একবার, একজন আমাকে দিছিল পেটের মাংস, উনি বলছে যে ভাই এটা রানের নিচে অংশ থাকে না, পুট, সেখানকার মাংস এখান থেকে 4 ভাগ করে এটা আলাদা করে দেওয়া। মানুষ বলে এটা পেটের মাংস, এটা পেটের মাংস না। এই মাংসটা আসলে রান্না করলে কি ফুলবে আসলে? হ্যাঁ, আর বাসায় আমরা রেগুলারলি এগুলোই মাংস খাই। তাই নাকি? পুট, গর্দান, সারফারা এগুলোই আমরা বাসায় রান্না করে খাই। যে সময়
এটা টেস্টে ভালো এগুলো টেস্ট ভালো হয় এগুলো। আচ্ছা 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 আচ্ছা। তারপর একটা পিস দেখি একটু। এটা হচ্ছে সামনের রাম। সামনের সামনের রাম। এখানে হাড়ের পরিমাণ কি একটু বেশি না কম আছে? না, হাড়ের পরিমাণ ঠিকই আছে এখানে, হাড়ের পরিমাণ বেশি না এখানে, জানি সেটাই আছে, যেটুকু থাকার ওইটুকু আছে। ওইটুকুই আছে। আচ্ছা, কোন জায়গার মাংসটা নিলে একটু হাড়টার একটু কম পাওয়া যায়? অনেকেই সাধারণ অনেক ক্রেতারাই আছে, ওনারা কিন্তু মাংস চেনে না আসলে কোন জায়গার মাংস নিলে। মাংসটা সব থেকে কম হাড় হয় পুটের মাংস। পুটের মাংস, সেটা কোনটা? এই যে এটাই মাংস হচ্ছে, এখানে হাড় থাকবে না পুরো মাছের কাটার মতো, পুরো পাতলা, পুরো মাংসের মতো। এটা কাটলে বোঝা যাবে এটা হাড্ডি নাই, কাটলে বোঝা যায় না হাড্ডি না। পুটের মাংসটা সবচেয়ে ভালো না? সবথেকে ভালো আসলে তো এটা তো হাড় যা থাকবে সামান্য একটু নিচে থাকবে জয়েন্টটা, এরপর আর কিছু থাকবে না। একদম মাংস তো মনে হয় টেস্টি মনে হয় নাকি? খুব টেস্টি হয় এইসব মাংস। আর একটা পিস দেখাই একটু। এটা হচ্ছে সিনা। সিনা হলো ফেমাস এই যে কড়কড়া হাড়ের জন্য। এই জিনিসটা আমাদের একদিন নেওয়া দরকার। সমস্যা নাই, কবে আমরা নেবো একটু ভালো মানের একটু হলে আমরা ওইদিকে নেব। সামনে শুক্রবারে নিয়েন, সামনে শুক্রবারে নিয়েন, সমস্যা নেই। ঠিক আছে। ধরেন আগে আপনারা একটা দুটো গরু জবাই করতেন, কম মানুষই এখান থেকে গরুর মাংস সংগ্রহ করতো, এখন কিন্তু আপনারা বেশ অনেকগুলো গরু জবাই করেন এবং ক্রেতারাও কিন্তু প্রচুর পরিমাণে আসছে। এতে আপনাদের প্রতিক্রিয়া কি, যদি সাধারণ ক্রেতাদের উদ্দেশ্যে কিছু বলা থাকে বলেন। আলহামদুলিল্লাহ, সব হচ্ছে আপনাদের মাধ্যমে হয়েছে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি এইভাবে আগামীতেও এই রেটে আমরা চালিয়ে যেতে পারবো। এর কথা কান দিবেন না, গুজবে কান দিলে আপনাদের ক্ষতি হবে, আমাদের কিছু হবে না। আমাদের কি একটা গরু বিক্রি করবো, সমস্যা নাই, তো আমরা ওই সময় দাম দিয়ে বিক্রি করবো। অনেকে বলে পানিওয়ালা গোশ, পানি ভরছে, চর্বি দিয়ে বেচে, অনেক কিছু বলে। তারা আসুক, দেখে যাচাই করে তারপর নেক। কিন্তু পানি দেওয়া গোছ হলে তো আপনার তো আর এই আপনার রিপিট কাস্টমার তো আমরা তো মোটামুটি ভালোই দেখি। হ্যাঁ, যে একবার নিয়ে যাচ্ছে সে আবার সেকেন্ড টাইম আসছে, তাহলে তো আসলে এটা পসিবলই না। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকেন। দর্শক, আজকের মতো আমরা ইকবাল ভাই গরুর মাংসের দোকান থেকে বিদায় নিচ্ছি। আবারও আরেকটি নতুন পর্ব নিয়ে আপনাদের মাঝে হাজির হব। এর মধ্যে আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।